অধীর রঞ্জন চৌধুরীকে কি শ্রমিক ভট্টাচার্য বিজেপিতে আনতে চাইছেন? কেন বলছি এই কথা, একবার দেখুন শ্রমিক ভট্টাচার্যের এই দুটি বক্তব্য। দাদা, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে বলে মনে করা হচ্ছে, তার কারণ যে বাংলা বাঙালি নিয়ে তৃণমূল কংগ্রেস এতদিন সরব ছিল গত কয়েকদিন ধরে, কংগ্রেসের তরফ থেকে আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একই অভিযোগ করা হয়েছে, মোদী সরকারকে দায়ী করা হয়েছে বাংলা এবং বাঙালিদের প্রতি বিদ্বেষ। কাছাকাছি আসে তো প্রমাণ করে দিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে সঙ্গে কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট মূল্য হিসেবে থেকে যাও। 60% বেশি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা আসনে বারবার নির্বাচিত হয়েও কোনোদিন অধীর রঞ্জন চৌধুরী এই ভাষায় হিন্দুদের আক্রমণ করেনি। শুনলেন শ্রমিক ভট্টাচার্য এই দুটি বক্তব্য। প্রথমেরটা কি? প্রথমেরটা হচ্ছে যে কংগ্রেস ও তৃণমূল কাছাকাছি আসছে কিনা সেই নিয়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করায় তিনি বলেছিলেন অবশ্যই তারা কাছাকাছি আসছেন। সেটা প্রমাণ করে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে আপনার অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়। এবং দ্বিতীয়তে তিনি আর একটা বক্তব্য যেটা শোনালাম সেটা কদিন আগের বক্তব্য, সেখানে কিন্তু তিনি অধীর রঞ্জন চৌধুরীকে প্রশংসা করেন, বলেন যে তিনি কোনো হিন্দু বিরোধী কথা বলেননি ভোট জেতার জন্য কখনো। এবং আপনাদের যদি মনে থাকে যে প্রধানমন্ত্রী মোদিও 2019 সালে একটি অল পার্টি মিটিং ছিল, সেখান থেকে মিটিং শেষ হওয়ার পর সেখানে অধীর রঞ্জন চৌধুরীও ছিলেন, প্রধানমন্ত্রী মোদিও ছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি কিন্তু পিঠে হাত দিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে বলেছিলেন যে তুমি একজন হচ্ছে রিয়েল ফাইটার। সুতরাং প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী কি বিজেপিতে জয়েন করতে পারেন, বা তাকে কি নিয়ে মানে আনা হতে পারে বিজেপিতে? এটা কিন্তু আগেও ছিল, যখন তাকে সভাপতিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখনও কিন্তু এই প্রশ্ন উঠেছিল। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, যে অধীর রঞ্জন চৌধুরী ঠিক যতটাই মমতা বিরোধী, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ঠিক ততটাই তিনি কিন্তু বিজেপি বিরোধীও। সুতরাং এটা খুব একটা সোজা ব্যাপার হবে না, কিন্তু সময় বলতে পারে, কারণ কি রাজনীতিতে সময়ই কথা বলে, এবং রাজনীতিতে কে কখন কোথায় যায় সেটা কেউ বলতে পারে না।